ঈশা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজকে ফোন দিলে সেই ফোন তো রিসিভ করে গয়না। ঠিক তখনই ঈশা তো গয়নাকে বিরাজ ভেবে বলে, কোথায় রয়েছো তুমি, আর তুমি আমার ফোন রিসিভ করতেছো না কেন? দেখো তুমি আমাকে এখানে রেখে পালিয়ে যেতে পারো না, আমি আর তোমার জন্য কোনো নাটক করতে পারবো না, আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই, তুমি শিব মন্দিরের পিছনে এসে আমার সাথে দেখা করো। এই কথা বলে ঈশা ফোন কেটে দিলে গয়না ভাবে কে ফোন দিয়েছিল আর কার সাথে দেখা করতে চাচ্ছিল। এই ফোনটা আবার ছদ্মবেশী নকল আয়ুষ্মানের নয় তো? আচ্ছা আমি আগে যে দেখি ডক্টর বাবুর কাছে তার ফোন রয়েছে কিনা। এরপর তো গয়না আয়ুষ্মানের কাছে যে দেখতে পাই সে তো তার ফোনে কথা বলতেছে। এরপরও তো গয়না আয়ুষ্মানকে বিশ্বাস করতে পারে না, যার কারণে গয়না তো আয়ুষ্মানকে কাঁচু বাদাম হালুয়া খাওয়ায়। ঠিক তখনই আয়ুষ্মান তো কাঁচু বাদাম হালুয়া খেয়ে বমি করে এবং সেই সাথে অসুস্থ হয়ে পড়ে। ঠিক তখনই গয়না ভাবে ইনি আমার ডক্টর বাবু। এরপরে তো কমলামা আয়ুষ্মানকে বলে, বাবা আয়ুষ্মান কালকে রাতে কি উল্টাপাল্টা খেয়ে নিয়েছো? ঠিক তখনই আয়ুষ্মান বলে, মা কালকে রাতের খাবারের জন্য আমার শরীরের এই হাল হয়নি, এই কাঁচু বাদাম হালুয়া খাওয়ার জন্য আমার শরীর এতটা খারাপ হয়ে পড়েছে। আর গয়না তুমি তো জানো আমার কাঁচু বাদাম হালুয়া খেলে শরীর খারাপ হয়ে পড়ে। ঠিক তখনই রাইসন পরিবার সকলে গয়নার প্রতি রেগে যায় এবং ঈশানামা চাকরি বলে, গয়না তুমি যেহেতু জানো এই কাঁচু বাদাম হালুয়া আয়ুষ্মানের অ্যালার্জি, তাহলে তুমি আয়ুষ্মানকে কাঁচু বাদাম হালুয়া দিয়েছো কেন? ঠিক তখনই আয়ুষ্মান বলে, গয়না তো আমাকে এখনো বিশ্বাস করতে পারছে না যে আমি আসলে আয়ুষ্মান। আর গয়না তো ভেবে নিয়েছিল এই কাঁচু বাদাম হালুয়া খেলে আমার কিচ্ছু হবে না, আর গয়না বুঝতে পারবে আমি ছদ্মবেশী নকল আয়ুষ্মান। কিন্তু কেমনটা কিচ্ছু হলো না, আমি তো আগেই দেখতে পেরেছিলাম হালুয়ায় কাঁচু বাদাম দেওয়া রয়েছে। এরপরও আমি কাঁচু বাদাম হালুয়া খেয়ে নিয়েছি যাতে গয়নার বিশ্বাস হয় আমি আসলে আয়ুষ্মান। ঠিক তখনই আয়ুষ্মানের বেশি জানো কি একদম রেগে যায় এবং গয়নাকে বলে, অনেক বড় সিআইডি অফিসার হয়ে গেছো আর তুমি আয়ুষ্মানকে সন্দেহ করতেছো, তোমার জন্য আজ যদি আয়ুষ্মানের কিছু একটা হয়ে যেত এরপরে তো গয়না কিছু বলতেই যাবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের বেশি জানো কি একদম রেগে গিয়ে গয়নাকে থাপ্পড় মারতে ধরে। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম গহনা গ্রামে কাহিনী ধারাবাহিক নাটকের 199তম পর্বে সুন্দর একটি স্পেশাল। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ গহনা গ্রামে কাহিনী ধারাবাহিক নাটকের 199তম পর্বের শুরু থেকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান তো গয়নার বানানো কাঁচু বাদাম হালুয়া খেয়ে বমি করে এবং সেই সাথে অসুস্থ হয়ে পড়ে। ঠিক তখনই কমলামা আয়ুষ্মানকে বলে, বাবা আয়ুষ্মান কালকে রাতে তুমি কি উল্টাপাল্টা খেয়ে নিয়েছো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে, মা কালকে রাতের খাবারের জন্য আমার শরীরের এই হাল হয়নি, আমার তো কাঁচু বাদাম হালুয়া খেয়ে এই অবস্থা হয়েছে। তখনই আয়ুষ্মানের পিসি আয়ুষ্মানকে বলে, তোমার কাঁচু বাদাম হালুয়া অ্যালার্জি রয়েছে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে, হ্যাঁ পিসিমা আমার কাঁচু বাদাম হালুয়া অ্যালার্জি রয়েছে, এই বিষয়টা কাউকেই জানানো হয়নি। এরপর আয়ুষ্মান গয়নাকে বলে, গয়না আমার যে কাঁচু বাদাম হালুয়া অ্যালার্জি রয়েছে এই বিষয়টা তো তুমি জানতে তাই না? ঠিক তখনই ঈশানামা চাকরি বলে, গয়না তুমি যেহেতু জানতে আয়ুষ্মানের কাঁচু বাদাম হালুয়া অ্যালার্জি রয়েছে তারপরেও তুমি কেন আয়ুষ্মানকে কাঁচু বাদাম হালুয়া খেতে দিয়েছো? এরপরে তো কমলামাও গয়নাকে বলে, গয়না তুমি এমনটা কেন করলে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে, মা গয়না এই জন্যই করেছে যে গয়না এখনো আমাকে বিশ্বাস করতে পারছে না যে আমি আসলে আয়ুষ্মান। গয়না তো ভাবছে আমি ছদ্মবেশী নকল আয়ুষ্মান, এই জন্য তো গয়না আমাকে কাঁচু বাদাম হালুয়া খেয়েছে যাতে গয়না বুঝতে পারে আমি আসলে আয়ুষ্মান নাকি ছদ্মবেশী নকল আয়ুষ্মান। আর কাঁচু বাদাম হালুয়া খেয়ে যদি আমার কিছু না হতো তাহলে তো গয়না বুঝতে পারতো আমি নকল আয়ুষ্মান। কিন্তু এমনটা তো কিছু হলো না, আমি তো আগে বুঝতে পেরেছিলাম এই হালুয়ায় কাঁচু বাদাম দেওয়া রয়েছিল। এরপরে তো আমি কাঁচু বাদাম দেওয়া হালুয়া খেয়ে নিয়েছি যাতে গয়না বুঝতে পারে আমি যে আসলে আয়ুষ্মান। এরপরে তো আয়ুষ্মান গয়নাকে বলে, গয়না এখন তো তোমার সন্দেহ কেটেছে। ঠিক সেই মুহূর্তে গয়না বলে, ডক্টর বাবু আপনি আমাদের কাছ থেকে এতদিন দূরে ছিলেন কিন্তু ছদ্মবেশী নকল আয়ুষ্মান আমাদেরকে কোনোভাবে বুঝতে দেয়নি যে ও যে নকল আয়ুষ্মান। তাই ডক্টর বাবু আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি, আমি আপনাকে সন্দেহ করেছিলাম। ঠিক তখনই আয়ুষ্মানের বেশি জানো কি একদম গহনার প্রতি রেগে যায় এবং গহনার হাত চেপে ধরে বলে, আরে বড় সিআইডি হয়ে গিয়েছো তুমি, আয়ুষ্মানকে সন্দেহ করছো, একটা থাপ্পড় মারবো সব দাঁত খুলে মাটিতে পড়ে যাবে। এবং এরপরের দিক সামনে দেখতে পাই ঈশা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজকে ফোন দিয়েছিল, সেই ফোন তো গহনা রিসিভ করে। আর দিকে তো ঈশা বিরাজ ভেবে বলে, তুমি কোথায় রয়েছো আর আমার ফোন কেন রিসিভ করতেছো না? আর তুমি আমাকে এখানে রেখে কোথায় পালিয়ে রয়েছে? দেখো আমি আর কোনো নাটক করতে পারবো না, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। শিব মন্দিরের পিছনে এসে কথা বলে ঈশা ফোন কেটে দিলে গহনা ভাবে কে ফোন দিয়েছিল আর কার সাথে দেখা করতে যাচ্ছে। এই ফোনটা আবার ছদ্মবেশী নয় তো? আমি আগে যে দেখি ডক্টর বাবুর কাছে তার ফোন রয়েছে কিনা। এরপর তো গয়না আয়ুষ্মানের কাছে যে দেখতে পাই সে তো তার ফোনে কথা বলছে। এরপর তো আয়ুষ্মান গয়নাকে দেখে অনেক খুশি হয়ে বলে, গয়না আমি আজ অনেক খুশি, আমি আমার ডক্টরি লাইসেন্স ফেরত পাচ্ছি। ছবি আছে এই ছিল গহনা গ্রামে কাহিনী ধারাবাহিক নাটকের 199তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।